রয়্যাল পার্কে উপস্থিত, কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আবার উপস্থিত। কিছু বাচ্চাদের সাথে কথা বলবো, তারপর খাওয়া দাওয়ার প্রোগ্রাম, সবটাই আপনারা দেখবেন ইউটিউবে। আচ্ছা, তুমি কি বলবে? একটা ছিল রাজা, তার ছিল এক রানী। রাজার হলো সাদা, রানীটার হলো ঘনি। গল্পটা খুব ছোট্ট, আমায় দেখে বলেছিল রাবণী ভট্ট। আসল কথা এত লোক দেখে তো এবারে সুন্দর লাল জামা পরে এসছে। তোর নাম কি? মোহাম্মদ সামান। মোহাম্মদ সামান, বলো। एक छोटा सा छोटी सी आशा, बच्ची बड़ो बच्ची भोली सी सुनने की आशा, आसमानों में उड़ने की आशा। थैंक यू। থ্যাংক ইউ। ছোট্ট আশা, ছোটদের যে দিদি দাদারা তোমাদের দেখাশোনা করেন, ফিউচার হোপের দিদি দাদারা খুব ভালো। তুমি শুধু দিদি দাদাদের কথা শুনে চলবে, অনেক দূর তোমরা এগিয়ে যাবে। এরপরে কি আসবে বলো? কি করতে পারে? আর নাচ করলে তো আবার গান চাই, সেটা তো হবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু 10 মিনিট একটু এ করবো। বৃষ্টি পরে ঠাকুর টুকু নদী এলো ভান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কোণে দান। 1 কোণে রাজে বাটেন, 1 কোণে খাট, 1 কোণে না খেয়ে বাপের বাড়ি যান। থ্যাংক ইউ। বৃষ্টি পরে টাপুর টুপুর, তবে বৃষ্টি কিন্তু আছে কি করে, তাই না? ফিউচার হোপ গত 40 বছর ধরে এমন কিছু পরিবারে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কাজ করছে, যাদের সত্যিকারের দেখাশোনার কেউ নেই। দিনে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের পূজা মণ্ডপে। আমরা ওদেরকে পাশে পেয়েছি, ওদের সাথে একসাথে আজকে আনন্দ ভোজে অংশগ্রহণ করবে ওরা। ছোট ছোট কিছু উপহার তুলে দেবো। এরপরে কে বলবে? চলে এসো। শুভ নবমী। আজকে শুভ নবমীর সকালে রয়্যাল পার্কে আমাদের ফিউচার হোপের তরফ থেকে অত্যন্ত শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। প্রতি বছরের মতো এবছরও আপনারা আমাদেরকে আমন্ত্রিত করেছেন, তার জন্য আমরা আপ্লুত। এবং আমরা চাই যে আমাদের প্রতিষ্ঠান 39 বছর কমপ্লিট হয়ে গিয়ে বা 40 বছরে পড়েছে। আমরা চাই আপনাদের সাথে সর্বদা আমাদের যেন যোগাযোগ থাকে এবং আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হয় ডিসেম্বর মাসে। সেই অনুষ্ঠানে আমাদেরই বাচ্চারা যারা এখানে থাকে আমাদের কাছে, তাদের হাতের সমস্ত জিনিস তৈরি থাকে, সব কিছু হয়। সেইখানে আপনারা আসবেন এবং দেখবেন আমরা কতদূর তারা কি করে। আমরা এখানে যারা রয়েছি প্রায় ধরুন আজকে আমি রয়েছি 12-14 বছর ধরে, এমনও লোক আছে যারা এখানে প্রথম থেকেই আছে। এবং আমাদের কাজ হচ্ছে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে নিয়ে 18 বছর পর্যন্ত তাদেরকে পড়াশুনো শেখানো, তাদেরকে খেলাধুলা শেখানো, গান, আঁকা, যাবতীয় যা কিছু শেখানো। এবং 18 বছরের পরেও তারা যে হায়ার এডুকেশন করে সেটারও সাপোর্ট আমরা দিই। এবং আমাদের রিসেন্টলি ব্যারাকপুরে একটা স্কিল সেন্টার ওপেন হয়েছে, সেখানেও তারা পড়তে যায় যারা চায়, এবং সেখানকার লোকাল ছেলেমেয়েরাও পড়তে যায়। সেখানে কম্পিউটার করানো হয়, সেখানে মোটর ট্রেনিং করানো হয়, সেখানে সেলাই শেখানো হয়, সেখানে বিউটিশিয়ান কোর্স করানো হয়, হোটেল ম্যানেজমেন্ট কোর্স করানো হয়, বিভিন্ন ধরনের ওখানে করানো হয়। ওটা একটা স্কিল সেন্টার। আমরা চাই আপনারা আসুন আমাদের এখানে দেখুন। আমার নাম শম্পা মুখার্জি। আর আমি এই সংস্থাতে আজকে 12 বছর ধরে আছি। হ্যাঁ, না, আমি এখানে আছি, স্টোর দেখি, ইনভেন্টরি দেখি, আর এবং আমি ইউনিট 1-এ মানে ছেলেরা যেখানে থাকে সেখানকার সমস্ত কিছু দেখি। 1/8 রোল্যান্ড রোড, ক্যালকাটা 20। ফোন নাম্বার, ইনফ্যাক্ট আমাদের তো প্রত্যেকের নিজেদের আলাদা আলাদা ফোন নাম্বার। এখানকার ল্যান্ড ফোন নাম্বারটা আপনি পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন। 98305
02-108। আমাদের যিনি কর্ণধার তিনি হচ্ছেন সুজাতা সেন ম্যাডাম, এবং আমাদের যিনি হোমের ডিরেক্টর তিনি হচ্ছেন সমরজিৎ গুহ। এরা ছাড়া আজকে আমাদের ফিউচার হোপ এত দূর এগোতে পারতো না, এবং তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। ফিউচার হোপ, ভবিষ্যতের আশা। আজ রয়েট পার্কে সব কচি কচি কিশোরা ছেলেমেয়েরা এসেছে, যাদের আশা অবশ্যই আছে ভবিষ্যতের জন্য। আপনি যদি 10 টাকা আচ্ছা, ওই দাঁতে হাত দিতে ভালো লাগে। ওই বাচ্চাটার হাতে দেন, দেখা কি নাম তাহলে তো? বাচ্চাটা ভীষণ খুশি নাম হবে। বল। কোয়েল বাচ্চাটা ভীষণ বল, খুশি কোন হবে। ক্লাসে পড়িস? আপনি One. দুজনের One-এ। মুখে তুই হাসি কোন ফোটাবেন। ক্লাসে পড়িস? একটা Two-এ। বাচ্চাটার কি নাম? মুখে পায়েল। আরেকটা পেন পায়েল। বলার। হ্যাঁ। চুলের এই এই ছোট্ট ড্রেসটা ছোট্ট তো ভালো কাজগুলো লাগিয়েছিস তো। ভীষণ ভালো, আমরা হ্যাঁ। সবাই মিলে আনন্দ করব। ওইটা এই মায়ের ক্যাডবেরি নয়। তোর নাম এটা কি? ভীষণ বৈশালী। দরকার। কোন ক্লাসে পড়িস? But 4 চেষ্টা করবেন যদি কিছু করা যায় তোদের এই সবার স্কুলটার জন্য নাম কি? বাচ্চাদের ফিউচার হোপ। শুধু একা ফিউচার হোপের পুজোর বাংলা কি? আনন্দ দেবো না, যাই না। সবাইকে হ্যাঁ? নিয়ে যাই না। পুজোর আনন্দ দেবো। হ্যাঁ। এবং সেই কথা মাথায় তোর নাম রেখে কি? কিন্তু রয়েল পার্ক পিউ। তাদের কোন ভীষণ ক্লাস? কর্মব্যস্ততার ক্লাস টু। মধ্যে আজকে তোর চোখটা নবমীর দিন, দারুণ। অনেকগুলো প্রোগ্রাম ভালো লাগছে রয়েছে এখানে পরপর। ফিউচার হবে? তার মধ্যে থেকে হ্যাঁ? রয়েল পড়াশোনা পার্ক হচ্ছে? ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হ্যাঁ? যারা নাকি এদিকে তাকা, এদিকে তাকা। কর্মকর্তা ফেসবুক রয়েছেন, দেখিস? তারা চিন্তা করেছে হ্যাঁ? শুধু আমরা রিল তো দেখিস? প্রত্যেক বছর রিল? নিজেরা মিলে মধ্যাহ্নভোজ করি, তোর নাম একসাথে কি? করি। সোনি। তার মধ্যে যদি সোনু, কেমন এদেরকে আছিস? নিয়ে করতে পারি, ভালো। সেই শুভ আনন্দটা নবমী অনেক বলতো? অনেক গুণ বেড়ে যাবে। সোনি। সেই চিন্তা কোন ভাবনা ক্লাস? করেই আজকে 2 এই নবমীর হ্যাঁ? দুপুরে 2 এদেরকে আচ্ছা। আমন্ত্রণ জানিয়েছি। আজকে কোথায় এসছিস? আরো- বেহালাতে? হঠাৎ করে হ্যাঁ, বললো পুজো যে না, মণ্ডপে? খাওয়া দাওয়া করে গেলে খাওয়া হবে দাওয়া না। আছে না? খাওয়া দাওয়া করে হ্যাঁ, যাবে, করতে ভালো এখান থেকে লাগে? যাবে, হয়তো বিকেল বেলায় অন্য কোথাও যাবে, ভুলে যাবে। খুব ভালো নেতা। আমাদের খুব ভালো ড্রেস পরেছে। আর একটু বাবুকে দেখি। কি নাম তোমার? বললো না সবার হাতে ঈশিতা। একটা করে কি? gift তুলে দিতে ঈশিতা হবে। বলানি। একটা celebration কোন pack ক্লাসে নিয়ে পড়িস? এসে আমরা ওদের ক্লাস সবার 2 হাতে তুলে টু? দেবো। পড়াশোনা তো ভালো যাই হোক, করছিস? আমরা একটু অপেক্ষা করছি তোর দু একদিনের পালকটা জন্য। দারুণ লাগছে, একেবারে উঠছে কিন্তু। আচ্ছা, ওহ, লাভলি। হোমের কাজটা চলতে পারে নাকি? হবে না, ভালো লাগে তোর অ্যাকচুয়াল পড়াশোনা না খেলাধুলা না দুষ্টুমি? ভোগ আসেনি। ঠিক আছে, ঠিক দুষ্টুমি আছে, আর আমরা পড়াশোনা। হ্যাঁ? দুষ্টুমি আর পড়াশোনা। দুষ্টুমিটাই ভালো লাগে। আর দাঁত পুজোটা দুটো আগে, দেখি। মায়ের পুজোটা আগে, দাঁত, দাঁত। আমরা এটা একটু পরে ও, করতে কয়েকটা পারি। ঠিক ইঁদুরে আছে? নিয়ে গেছে। মায়ের ভোগটা খুব ভালো থাকবে। আসবে, তারপরে আবার পুজোটা শুরু কামাল হবে। কলকাতা ইউটিউব চ্যানেল, আমরা অপেক্ষা করছি আমাদের ভবিষ্যতের আশা। welfare তাদের সাথে কথা বলছি। যদি আমার ভবিষ্যতের আশাটা একটু ভালো হয়, এদের দোয়াতে, এদের ভালোবাসায় ফিউচার হোপ, যারা ফিউচার হোপের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ফাংশনটা কিন্তু এদের বন্ধ হয়ে গেল। এদের তহবিলে কিন্তু একটু যারা দেওয়ার ইচ্ছা হয় কামালদার মারফত ডাইরেক্ট ফোন করবেন আপনারা। গানা কে করবে? গানা কি নাম তো? শারদ সরকার। কোন স্কুলে পড়িস? ফিউচার হোপ স্কুলে পড়ি। আচ্ছা, 5 হ্যাঁ। চুলটাতে শ্যাম্পু দেওয়ার পর আছড়াতে হয় না, না? হ্যাঁ, হেভি শ্যাম্পু না, সিল্কি চুল। পড়াশোনা কেমন লাগছে? ভালো। আজকে কি শুভ নবমী না অষ্টমী? বল বল। শুভ নবমী। হ্যাঁ, এই তো কি সুন্দর মিষ্টি হাসি। তোর নাম কি? সাইবা। কি কি? সাইবা খাতুন। সাইবা খাতুন। সাইবা, এই আর এবার ওরা পুজো কেমন একসাথে- লাগছে? ভালো। একসাথে নাচ কোন ক্লাসে দেখাবে পড়িস? এবার। 4-এ। পড়ে পড়াশোনা ভাল লাগে? হ্যাঁ। দিদিমণিরা মারে না খুব? না বকে না? না। খেলাধুলা করতে দে? হ্যাঁ। খাওয়া দাওয়া করিস তো? একটু সিনেমা দেখতে ভালো লাগে না? কার কে হিরো তোদের সেরা? আমার হিরো অক্ষয়। হ্যাঁ? অক্ষয়। অক্ষয় কুমার। তোর কেউ না। কেউ না, শাহরুখ ফারুক কেউ না? দেখো, এদেরও মনের আশা আছে। হোপ যদি থাকে তাহলে তো ফিউচার থাকবেই। তাই ফিউচার হোপ, ফিউচার হোপ তাদের মাস্টার পিসগুলো এবার ড্যান্স করবে। সূর্য। দীপু। তোর নাম? এডবিন। তোর নাম? সায়ন। তোর? আলফাজ। তোর নাম? অজিত। তোর নাম? ভোলা। চল, বেস্ট অফ লাক।
নবমী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই, শারদীয়ার শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই অষ্টমী অবধি ভালো করে ভোট পুজো কাটিয়েছেন, নবমীটাও আমরা ভালো করে কাটাতে পারি। ভগবানের কাছে এই আমাদের ইচ্ছা, প্রাকৃতিক দুর্যোগে যেন আমাদের সব গোলযোগ না হয়ে যায়। আজকে আমাদের আনন্দভোজ, তার সঙ্গে আমাদের কিছু অনাথ শিশুদের ডেকেছি, তাদের পুরস্কৃত করব এবং তাদের আনন্দভোজে আপ্যায়ন করেছি। আপনারা ওদেরকে আশীর্বাদ করুন, ওরা যেন এই অবস্থা থেকে বড় হতে পারে। ধন্যবাদ। কেমন লাগছে হিরো আজকে? ভালো হ্যাঁ, ভালো। তুই নেচেছিস তো? হ্যাঁ, কোন ক্লাসে পড়িস? ক্লাস 1। মানে পড়াশোনা ভালো হচ্ছে তো? হ্যাঁ দিদিমণিদের কথা শুনিস? হ্যাঁ দিদিমণিদের কি বলিস? আন্টি হ্যাঁ। আন্টি বলিস? আর স্যারদের স্যার বলিস? খুব ভালো। তোর নাম কি? দীপু জানা। দীপু কোন ক্লাসে পড়ো? 4। বাহ, অনেকটা বড় হয়ে গেছে। কেমন লাগে স্কুলটা? অনেক ভালো। ভালো না? আমাদের রয়্যাল পার্ক আর ওয়েলফেয়ার খাওয়া দাওয়া, ওখানে পড়াশোনা, খেলাধুলা সব একসাথে? সবকিছু পাই। কোনো অসুবিধা হয় না? এসে গেছেন। খুব ভালো ছেলে। বার্ধক্যজনিত কারণে একটু অসুবিধা হয় হাঁটা চলায়, কিন্তু উৎসাহে কিন্তু একদম এখনো নবীন। যেটা নাকি বরাবর এখন কোন ক্লাস? আমি এখন সেরকম কিছু একটা কি আয়োজন নাম? আমার নাম চৈতালি। পড়াশোনা ভালো হচ্ছে তো? স্কুলটা ভালো? হ্যাঁ। আমরা বড় হয়ে কিছু একটা আশা আছে, করবি? হ্যাঁ, কি হতে পারিস? আমি হতে চাই। এখন জানি না হব কি, নায়িকা, গায়িকা? এখন ওইটা জানি না। খুব ভালো থাকবি, নিশ্চয় ভালো হবে। আমরা ভগবানের কাছে একটাই আমাদের প্রত্যাশা, যেন প্রাকৃতিক দুর্যোগে আমাদের এই আয়োজন নষ্ট না করে দেয়। কয়েকটা ঘন্টা একটু রেখে দিন, তারপরে আপনার যত বাড়িধারা জ্বলাবেন আমাদের ঠান্ডা করবার জন্য। আজকে আমরা বাচ্চাদের ফাউন্ডেশনের বাচ্চাদের আমন্ত্রণ করেছি, তাদেরকে কিছু পুরস্কৃত করবো বলে। আমরা গতবার বাবু, এরাই তো আসল ভবিষ্যৎ। এরা অনেক কষ্ট করে, অনেক দূরে নিজেকে যারা দেখাশোনা করে বড় করছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তাদের কাজের তুলনা নেই। আমরা তাদেরকে আমরা আলাদা করে রেখে জানাই। আর বাচ্চাদের তোমরা লেখাপড়া করে তোমাদের জগৎকে তৈরি করো, তোমরা বড় হও। আমরা আছি সবসময় তোমাদের পেছনে, আমরা প্রতিটি মুহূর্তে আছি। যখনই প্রয়োজন হবে যে কোনো এই ধরনের কাজে এগিয়ে এসেছে আসবে। আজকে 75 বছর বলে নয়, যে কোনো বছরে আজকে আমরা আছি, আমি বছর থাকবো না, কিন্তু আমাদের ইচ্ছে আছে, আমার নিজস্ব ইচ্ছে আছে, এরকম একটা ফান্ড, এরকম একটা তহবিল থাকবে, এখান থেকে এই বাচ্চাদের লেখাপড়া, জামা কাপড় ইত্যাদি তাদেরকে সাহায্য করতে পারি। থ্যাংক ইউ। আমাদেরকে ডাকলে তাই জন্য। বাচ্চাদের দেখাশোনার ব্যাপারে অনেক কিছুই করেন। শম্পা মুখার্জিকে বলবো একটু ফিউচার হোপ সম্পর্কে কিছু বলার, এবং রয়্যাল পার্কের এই আমন্ত্রণ আপনাদের কাছে পেয়েছি, কেমন লাগছে? নমস্কার। মহানবমীর দিনে রয়্যাল পার্কের 75 বছর উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমরা খুবই আপ্লুত যে আপনাদের মতো ক্লাব আমাদেরকে মনে রেখে প্রতি বছর আমন্ত্রিত করেন। প্রতিষ্ঠান 39 বছর পার করে 40 বছরে এবছরে পা দেবে। আমাদের মূল যে কর্ণধার হচ্ছেন আমাদের সুজাতা সেন, যিনি আমাদের পুরো জিনিসটা দেখাশোনা করেন। উনি আমাদের সিইও, এবং আমাদের যত হোম আছে যেখানে বাচ্চারা থাকে, আমাদের সব বাচ্চারা থাকে না, কিছু বাচ্চা থাকে, কিছু বাচ্চা আমাদের পড়াশোনা করে। আমাদের যারা যেখানে থাকে বাচ্চারা, সেই সমস্ত বাচ্চাদের ক্লাস হোম ডিরেক্টর, এদের সবাই কাজ, এবং আমরা যত স্টাফ আছি প্রত্যেকের অক্লান্ত
অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের সহযোগিতা ছাড়া আজকে আমরা এখানে এসে পৌঁছতে পারতাম। শিশুগুলো আসে একদম 6 বছর 7 বছর বয়স থেকে, যারা মা বাবা ভালো করে জানে না, তারা কোথায় থেকে এসেছে তারা জানে না, তাদের কাছে আমরাই বাবা মা, আমাদেরই তাদের বাড়ি, আমরাই সব। এবং এরা যখন জীবনে প্রতিষ্ঠিত হয়ে আবার এসে মিট হলে জড়িয়ে ধরে, সেটা যে কি আনন্দের সেটা কাউকে বোঝাতে পারবো না। তখন আমাদের মনে হয় যে আমরা যে কষ্টটা করি সেটা কিছুই না, কিছুই না তাদের কাছে। তারা আজকে জীবনে যে প্রতিষ্ঠিত হয়েছে এর জন্য আমরা খুবই আনন্দিত। আমাদের এখানে যেখানে আমাদের স্কুলটা আছে সেখানে তো বাচ্চারা আছেই, প্লাস আমাদের আরো 3টে হোম আছে। বিভিন্ন হোমে বিভিন্ন বাচ্চারা থাকে, মেয়েরা এক জায়গায় থাকে, ছেলেরা এক জায়গায় থাকে। এবার আমাদের ব্যারাকপুরে আমাদের নতুন একটি স্কিল সেন্টার ওপেন হয়েছে, সেখানে 18 বছরের পরে যারা পড়তে চায়, ওখানকার লোকাল লোক প্লাস আমাদের ছেলেমেয়েরা যারা যোগ দিতে চায়, সেখানে অনেক কিছু শেখানো হয়, যেমন হোটেল ম্যানেজমেন্ট, বিউটিশিয়ান কোর্স, কম্পিউটার কোর্স, বিভিন্ন কিছু শেখানো হয়। এবং আমাদের বিশেষ প্রাধান্য দেওয়া হয়। আমাদের মনে হয় কলকাতার মধ্যে কেন ইন্ডিয়ার মধ্যে রাগবি খেলা খুব কম স্কুলেই হয়, যেটা আমাদের স্কুল আজকে ইন্ডিয়ার মধ্যে একটা প্রতিষ্ঠিত জায়গা করে নিয়েছে। তো অনেক বাচ্চাই তো আসে, আমরা তার সবাইকে কানেক্ট করতে পারি না, আমাদের যতটা সম্ভব হয় আমরা করি। আমাদের ডিসেম্বর মাসে একটি মেলা অনুষ্ঠিত হয়, যে মেলাটা সম্পূর্ণ বাচ্চাদের দ্বারা পরিচালিত। তারা সারা বছর যা করে যা শিখে তারা সেগুলো সেখানে সাজায়, এবং সেগুলো আপনারা বড় হোক আমরা যেন প্রতি বছর আপনাদের সাথে এসে আনন্দ করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ শম্পা দিদিমণিকে। একা তখন একা, আমরা যখন অনেক মানুষের সাথে একসাথে তখন আমরা অনেক কিছু করতে পারি। আপনারা এগিয়ে চলুন আপনাদের এই কাজে। রয়েড পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিটি মানুষের সহানুভূতি সহযোগিতা থাকবে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমাদের রয়েড পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাননীয় সম্পাদক শ্রী সমীর দাশগুপ্ত মহাশয়, যিনি একদম শুরু থেকেই যে আমরা কিছু কিছু কাজ তো করবই, কিন্তু ওনাদেরকে কিন্তু ইনভাইট করতে হবে একদম প্রথম থেকেই। আমরা ভীষণ ব্যাপারটা হচ্ছে এটা আবেগে সত্যিকারের কথা বলা যায় না। আমরা ভীষণভাবে খুশি হয়েছি যখন আমরা আপনাদের স্কুলে ভিজিট করেছিলাম, সমীর দাশগুপ্ত ছিলেন। বাচ্চাদের কথাগুলো যখন শুনেছি না, আমরা সামান্য কিছু করতে পেরেছিলাম, একটা ফুড প্যাকেট। এবং শুভ নববর্ষ, আজকে আমি খুব আনন্দিত যে ফাউন্ডেশনের বাচ্চাদের এখানে আনতে পেরেছি। ফিউচার হবে ফাউন্ডেশন এখানে আনতে পেরেছি, এটা অনেকদিন ধরে করা হচ্ছে। আমরা গত 25 বছর কালী পুজোর সময় আপনাদের এখানে ছিলাম, ওখানে আমরা গেছি, নিজে গেছি, যোগাযোগ করে বলেছি নবমীর দিন কোনোভাবে রাখবেন না। গত বছরও চেষ্টা করেছিলাম, আপনাদের অন্য প্রোগ্রাম ছিল বলে আসতে পারে সবাই মিলে তার মধ্যে নিয়ে এসে বিশেষ ধন্যবাদ জানাই যে গত মার্চ মাস থেকে এই যারা করে পড়ছে পাঠছে, আমার ভাইয়েরা মেম্বাররা, তাদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ সম্পাদক মহাশয়ের বক্তব্য শুনলেন। আচ্ছা, ফিউচার এবার আমাদের তরফ থেকে ছোট্ট ছোট্ট উপহার, কারণ আমরা আজকে কিন্তু প্যাকেট দেবো না, প্যাকেট ফুড নিয়ে 3 দিন খাওয়া যাবে না।
এখানে বসেই খেয়ে যেতে হবে, ঠিক আছে? কিন্তু খাবি তো? এটা অনেক দিন ধরে নেওয়া যাবে, অল্প অল্প করে, এখানে কেউ তুলতে নেবে, তাহলে তার নিয়ে নেবো। তো আমাদের সভাপতি রয়েছে, সভাপতির হাত থেকে এক এক করে, সম্পাদক রয়েছেন, ওনার হাত থেকে এক এক করে সবাই নিয়ে যাবে। প্রথমে একটা একটা তুলে দিই। কে আসবে একদম প্রথম থেকে? এই সাইড থেকে আসো তো, আসো 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 আসো, সামনে আসো, সামনে আসো। তাদের জন্য খাবারের প্যাকেট দেওয়া হচ্ছে কিছু ড্রাই। একটু একটু সাইড থেকে দেখি, কে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। নাম্বারটা পেয়েছি, ওটা দিয়ে দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার ওখানে কি বসে যাও। আচ্ছা, এবার আপনাদের মধ্যে থেকে বুলাদি যদি আসেন, বুলাদি আর কেউ যদি আসেন রয়্যাল পার্ক থেকে। কাজল গুড 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 জিরো। কাজল দি আর কিনকে দাও। হ্যাঁ, বুলাদি দিন। কাজল দি আর বুলাদি দিন, বুলাদি দিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রয়্যাল পার্কের নারী শক্তি, এরা পুজোটাকে কেন্দ্র করে প্রচন্ড উৎসাহী। অর্ধেক আকাশ কেনা, এই অর্ধেক আকাশ কিন্তু সত্যিকারের পুরো আকাশটার দায়িত্ব নেয়। তো এরপরে দিদি রূপাদি, রূপাদি। আচ্ছা, আর রিন্টু আসুন না, একজন একজন করে আসুন না, সবাই সবাই দেবাংশুদা বেরিয়েছে কোথাও একটা। যারা যারা আছে চলে এসো, তোমরা যারা পাওনি ছোটরা চলে এসো। এই দেবলিনে দাও, মোহন দা, রিন্টু। আচ্ছা, সিনিয়র ভদ্রলোক, আচ্ছা মোহন দা, তুমি কি সিনিয়র ভদ্রলোক? তুমি যাও, ওনাকে ডাকো, ওনাকে ডাকো। আর কিছু নেই, মানে 10 হাতে করা আর কি। একাই অজয় করতে পারতেন, কিন্তু সবাই মিলে আনন্দের ভাগটা নেওয়া। আচ্ছা, এরপর মধুমিতা দিদি, মধুমিতা দিদি, ঠিক আছে। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, আর কে বাকি রইল আমাদের? চলে এসো, চলে এসো। আর কি ওখানে বাকি রয়েছে? তাপিদা, তাপিদা চলে এসো। তাপিদা এই সামন্তদা আসুন, সামন্তদা আসুন। কি হবে? তাড়াতাড়ি একটু, তাড়াতাড়ি। সামন্তিকা, অমিতা কোথায় গেল? অমিতা, অমিতা, এখন চা খাবার সময় না, চলে আসুন। মানে এগিয়ে এগিয়ে দিচ্ছে শ্রেয়া, শ্রেয়াকে বলবে তুলে দাও। আচ্ছা, আর কেউ ছোটদের হাতে তুলে দেবেন? আপনাদের নেই, সবাই মিলে ভাগ করে নেওয়া। অনুজিতা, তুমি বাকি থাকবে কেন? তুমি এসো না, অনুজিতার বছর করে দিদি সাথে থাকেন। এবার মিস্টার অলোক। আচ্ছা, আর কেউ? আর কে বাকি রইল আমাদের? থ্যাংক ইউ। তোমরা বসো, সবাই পেয়েছো তো? এটা কি পেয়েছিস তোরা? চকলেট। কি চকলেটটার নাম? ফ্যামিলি প্যাক। আরেকটা নাম?
ফ্যামিলি হ্যাঁ বলতে মানা করে না যাবো খুললে কিন্তু আমাকে দিবি। হ্যাঁ তারপর করলি কেন? আমাকে দিবি না? দিব, কিন্তু আমাদের খুলতে মানা করেছে। যখন খুলবি আমার জন্য রাখবি? হ্যাঁ। তুই রাখবি তো? হ্যাঁ, আমরা তো বাড়ি চলে যাবো। ও বাড়ি চলে যাবো, বুদ্ধিমানের উত্তর। ফিউচার হোপ 1/8 রোল্যান্ড রো কলকাতা 20। আর এদের ফোন নাম্বার 033-2476-1060। এনাদের মেম্বারদের সাথে কথা বলার জন্য আপনারা বলতে পারেন সুমনজিৎ গুহ 9830336162, শম্পা মুখার্জি 9830502108, HP সাহা 9830392167। হাসিস কেন? কথা বলতে পারি না বলে না? হ্যাঁ দেবো। ঢোকা দেখ, আমাকে উপহার দিচ্ছে। কি নাম বল? দে 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 দে। দেখো কি নাম তো? রিঙ্কি। দেখো কত বড় মনের হয়। আমাকে ফিউচার হোপের বাচ্চাদের সাথে প্রোগ্রামগুলো রয়েড পার্ক সেরে নিল। এরপর ওদের জন্য একটু লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তখন আরেকবার ঝাঁপিয়ে পড়বো ওদের ওপর, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। আর আপনারা আমার ওপর ঝাঁপানোর জন্য সাবস্ক্রাইব করবেন, পছন্দ হলে এই গোপটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমাকে দেখতে বাজে বলে কমেন্টসে লিখবেন। যেরকম রয়েড পার্ক থেকে এক ভদ্রলোক লিখেছে, আমি তাকে কুর্নিশ জানাই, স্যালুট জানাই। কেউ তো একজন বলল আমি রাবণের মতো। আবার শুরু হয়ে গেল। শুভ অষ্টমীর মন্ত্রপাঠ চলছে, এরপর খাবার দাবার থাকবে, কিছুটা দেখাবো। আনন্দ। প্রদীপ 3। আনন্দ 3। হ্যাঁ। ফিউচার অফ হেয়াস। চমৎকার রয়েড পার্ক 2025 সালে, দারুণ ব্যাপার। কি দেওয়া হচ্ছে এখানে দাদা? ক্যারাম আছে আর ফুটবল আছে। ক্যারাম ফুটবল কাদের জন্য? বাচ্চাদের জন্য, ও ফাউন্ডেশনের বাচ্চাদের জন্য ফুটবল। আরে বাবা, ভালো কোম্পানি, কস্কো কোম্পানির ফুটবল এবং ক্যারাম রয়েড পার্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে বাচ্চাদের জন্য দেওয়া হচ্ছে। দারুণ 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 ব্যাপার। কেমন লাগছে রয়েড পার্কের এই ব্যাপারটা? অসম্ভব ভালো লাগছে, আমার বলবার মতো কোনো ভাষা নেই। এত মানে আনন্দ করছি এখানে এসে যে বলতে পারবো না। বিশেষত আমাদের বাচ্চারা, আমি একটু আমার বাচ্চাদের দু একজনকে ডাকছি, হ্যাঁ, যারা খুব ভালো ক্যারাম খেলে। ব্যাস 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 ব্যাস, আর নয় আর নয়। একটু টাইম করে ওদের 1 ঘন্টা করে ক্যারাম খেলতে দিই। হ্যাঁ দিই তো, দিই। ওরা ক্যারাম খেলে, সব সময় খেলে। থ্যাংক ইউ বলো জোরে জোরে।
পেন গিফট দেওয়া হচ্ছে। একটু লজেন্স টাকা ইনকাম করতে হবে, দেশকে উন্নত করতে হবে। সবাই পেন নিচ্ছে। এই পেন উপহারটা কিন্তু মারাত্মক, এই যা শক্তিশালী না, এই আমার S25 থেকেও অনেক শক্তিশালী। একটা পেনের মূল্য হয়তো 10 টাকা, এই 81,000 টাকার ফোনটার কিন্তু এর কাছে কোনো দাম নেই। এই পেনটাকে দেখা তো, এই পেনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইন, সত্যজিৎ রায়, তাই না, অমিতাভ বচ্চন, এই পেনের জন্য পেন। দেখি দেখি, কবি নজরুল ইসলাম। এইটা নিয়ে কিছু হবে না, পেন নিলে কাজে দেবে। হ্যাঁ, ময়ূক ভালো একটি গিফট দিচ্ছে, সেরা গিফট। 100টা সমাজ বিরোধী একটা পেনের খোঁচায় উল্টে যেতে পারে। পেন 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 উপহার দেওয়া হচ্ছে। কে মা চাইছে? নে 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 নে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কেমন লাগলো পেনটা দিয়ে? খুব ভালো লাগলো। আমি এমনিতেই পড়াশোনাটাকে খুব সাপোর্ট করি, আর দেখছি কি মানে পড়াশোনাটা এরা করুক, কারণ আমাদের দেশের মেন প্রবলেম হচ্ছে আমাদের শিক্ষা কম মানুষের, তাই জন্য অনেক পয়সা কম, মানে মানুষকে মূর্খ বানানোটা খুব সুবিধা হয়ে যায়। তাই জন্য আমি চাই সবাই পড়াশোনা করুক, সবাই ভালো জায়গায় দাঁড়াক। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো আছে। আমি এই পেনটা নিয়ে পড়াশোনা করব। মা পড়াশোনা, আমি একটা পেন পেলে লেখাপড়া করতাম, যদিও আমি আমার নাম লিখতে জানি না, টিপসই দিই। আর ভারতবর্ষে টিপসই দিলে আনন্দিত হয়, তাই না? কেন বলতো? বোকা বানানো। হ্যাঁ বোকা। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে। দিদি বলো তোমাদের কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ এরা ঠিকভাবে সব করছে তো? হ্যাঁ সব। কেউ বকছে না তো তোদের এখানে? না বকছে না, কেউ বকছে না তো তোমাদের এখানে? না না না। হাওয়া পাচ্ছ তো? হ্যাঁ। হাওয়া পাইনি। দিদি হাওয়া পাচ্ছিস তো? হ্যাঁ। এই চ্যানেলটা দেখবি কিন্তু? না। হ্যাঁ সাবস্ক্রাইব করে দিন। বলছে না, দিদিদের বলবে এই চ্যানেলটা দেখবি। হ্যাঁ। হ্যাঁ, বাচ্চাদের জন্য। কি লিখবি দেখি, তোর নাম লিখবি দেখি? না। নামটা লিখবি প্রথমে। তুই কি করবি? এটা কি খেলবি নাকি নাম লিখবি? নাম খেলবো। নাম লিখবি। কেন? এবার অঞ্জলির পালা। HP শাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। লাস্ট টাইমও এসেছিলাম, দারুণ। থ্যাঙ্কস টু রয়েড পার্ক। আর বাচ্চারা ভীষণ আনন্দ করে এখানে, ওরা ওয়েট করে থাকে কখন দুর্গাপুজো হবে, যাবো আমরা রয়েড পার্কে গিয়ে এনজয় করব। থ্যাংক ইউ। বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে তাদের দিদিমণি, খাওয়ার জন্য, লাঞ্চের জন্য ব্যবস্থা করা হয়েছে। আপ্যায়ন করে নিয়ে যাওয়া হচ্ছে ফিউচার হোপের সকল স্টুডেন্টকে। ফিউচার হোপের সকল স্টুডেন্ট লাইন বাই লাইন, এবং ওনাদের যারা স্যাররা রয়েছেন, দিদিমণিরা রয়েছেন, সকলে মিলে কিন্তু
এই প্রোগ্রামটাকে দারুণভাবে সাফল্যমণ্ডিত করেছে। আর তার সাথে রয়েট পার্কের কথা না বললেই নয়, দারুণ স্যালুট জানাতে হয় রয়েট পার্কে। দেখুন বাচ্চাগুলোকে কি সুন্দরভাবে লাঞ্চের খাবারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে লাইন বাই লাইন। প্রত্যেকটা সদস্য রয়েট পার্কের সবাই এদের সাথে রয়েছে। শ্যামা সুন্দরী স্কুলে বাচ্চাগুলো যাচ্ছে, আর লাইন বাই লাইন এই শ্যামা সুন্দরী স্কুলে আমরা রয়েছি। সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, লাঞ্চের জন্য ব্যবস্থা করা হয়েছে, তারা খাওয়া দাওয়া করবে। শ্যামা সুন্দরী বেহালার বিদ্যাপীঠের দারুণ ব্যাপার বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে। ফিউচার হোপ ফিউচার হোপের বাচ্চারা শ্যামা সুন্দরী স্কুলে প্রবেশ করলো। লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, ক্যাডবেরি পেয়েছে, পেন, ক্যারাম বোর্ড, ফুটবল, কি না পেয়েছে। আনন্দ, নাচ, গান সব কিছু একসাথে রয়েট পার্কের পুজোতে। ৭৫ বছর একটা জীবন্ত লাইভ, হট, সুপার ডুপার হট রয়েট পার্কের এই ৭৫ বছর পুজোটা। গতদিন অষ্টমীতে আমরা এই পাড়ার যারা ছিল তারা ভোগ প্রসাদ গ্রহণ করেছিল। আজ বাচ্চারা ফিউচার হোপের বাচ্চারা আজকে চলে এসছে, তারা লাঞ্চ খাবে শুভ নবমীর দিনে। এই দুপুর বেলায় একটু খেতে ইচ্ছা করছে, পেটে চুইচুই করছে, খিদে পেয়ে গেছে সবার, পেট চুইচুই করছে, তাই না? অনেক চুইচুই করছে। এদিকে অনেক ভালো লাগলো। হ্যাঁ, পেটে রাক্ষসগুলো চেঁচাচ্ছে, পেটে রাক্ষসগুলো চেঁচাচ্ছে। না, চেঁচাচ্ছে না, পেটে কি রাক্ষসগুলো চেঁচাচ্ছে? প্রচুর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, অনেক খিদে পেয়ে গেছে। পেটের মধ্যে রাক্ষসটা চেঁচাচ্ছে। হ্যাঁ, ইঁদুর, ইঁদুরগুলো চেঁচালে তো খুব খারাপ লাগে। খিদে পায়, আমারও খিদে পায়। তুই পারবি না। হ্যাঁ, পাচ্ছে। খিদে পায়, এ আবার ক্লিপ দিয়ে চুলটাকে সেট করে। খিদে পায়, হ্যাঁ, পেটে চুচু করছে, হ্যাঁ, ইঁদুরটা চেঁচামেচি করছে, ভাবছি না বাবা, ভাবছিস কি রে? কিছু না, পেটের মধ্যে ইঁদুর লাগায় না। ফিশ ফিঙ্গার, হ্যাঁ, এটা হলো ফিশ ফিঙ্গার। এটা সবার জন্য না, খালি সবার জন্য। আজকের মেনুর মধ্যে ফিশ ফিঙ্গার রয়েছে। এই হলো খাসির মাংস, তাই তো? খাসির মাংস একটু তোলো, দেখাও। ও লাভলি, সত্যি ফিউচারে হোপ আছে, ফিউচার হোপ। খাসির মাংস শুভ নবমী, আলুর দম, খাসির মাংস, ফিশ ফিঙ্গার। এটা মিষ্টি আছে ক রকমের, দু রকম মিষ্টি আছে। রাইস আছে, ফ্রাইড রাইস আছে, পোলাও।
পনিরের তরকারি আছে। এটা কি আছে? পনির। বেহালা শ্যামা সুন্দরী বিদ্যাপীঠ, এই স্কুলটা দেখাচ্ছি। শ্যামা সুন্দরী বিদ্যাপীঠের অনেক বড় জায়গা নিয়ে এই স্কুলটা, একটা বড় মাঠ রয়েছে। ওদিকটা রান্না হয়েছে একতলায়, এদিকটা খাওয়ার জায়গা রয়েছে। এই রুমটার একতলার পজিশনটা, আর এদিকেও একটা রুম আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্যামা সুন্দরী স্কুলে শুভ নবমীর দিনে কামালদা রয়েছে। খাওয়া দাওয়ার প্রোগ্রাম, নবমীর দিন জমিয়ে খাওয়া, মাটন ভাত পোলাও, আর এদিকে খাওয়া আছে আরও অনেক কিছু। দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে। খাওয়া শুরু হলো। কি কি খেলি? ফিশ ফিঙ্গার, হ্যাঁ, আর মাংস। ও ভাত আর ঝোল, খুব ভালো খাবার, এটাই বেস্ট খাবার। কি কি খেলি? এই আচ্ছা, ভালো হয়েছে। হ্যাঁ, ফিশ ফিঙ্গার না, ফিশ ফিঙ্গার। আর মাটন দিয়েছে, ফিশ ফিঙ্গার আর ফ্রাইড রাইস, আলুর দম দিয়েছে। আচ্ছা, খা, ভালো করে খা। হ্যাঁ, ফিশ ফিঙ্গার ভালো লাগছে? ফিশ ফিঙ্গার ভালো লাগছে খেতে? ফিশ ফিঙ্গার মাটন দিয়েছে? মাটনটা খেয়ে দেখ কেমন টেস্ট। তাহলে তো একটা চেয়ার নিতে হবে, দেখি ভালো লাগছে। হ্যাঁ, মুখে নে। হ্যাঁ, ভালো করে খাবি, নষ্ট করবি না, ভালো করে চেটে পুটে খাবি। মটন পড়ছে পাতে, এদিকে চিকেন পড়ে গেছে। তোমার মটন ফ্রাইড রাইস, আর মটন নিলি না? খাই না মটন। খাস না? তাহলে বলবি কি খাবি, ওখানটা যদি পনির থাকে পনির খেয়ে নিবি, বা মাছ। ভালো লাগছে? ফিশ ফিঙ্গার অনেক ভালো লাগে না? মটন দিয়েছে, ফ্রাইড রাইস, ফিশ ফিঙ্গার, আলুর দম, তাই না? হ্যাঁ, সব খামছে খেতে খেতে, পেটে গরম গরম ভাত যায়। দেখি দেখি, তুই হাঁটা কর। কত বড় হাঁ করলো রে, জিভ বার করেছে মাকালির মতো। ফিশ ফিঙ্গার কেমন লাগছে খেতে? ফিশ ফিঙ্গারটা অনেক ভালো। ফিশ ফিঙ্গার ভালো লেগেছে? মাটন খেয়েছিস? মাটনটা ভালো হয়েছে? ফিশ ফিঙ্গার খুব ভালো। ফিশ ফিঙ্গার কেমন হয়েছে? একদম ভালো হয়েছে, দারুণ। ফ্রাইড রাইসটা, আলুর দম খেয়েছিস? বাহ, কেমন লাগছে খেতে? ভালো লাগছে? একটু গরম গরম হ্যান্ড লাগলে ভালো হতো। এতেও চলে যাবে, খুব ভালো ছেলে। ফিশ ফিঙ্গার কেমন খেতে লাগছে? ও, মাংস কেমন লাগে? বাবা, আলুর দম, ওরে বাবা, এটা তো ভালো ছেলে রে, আমার মতো বখাটে ছেলে নয়। কেমন লাগছে ফিশ ফিঙ্গার খেতে? হ্যাঁ, ভালো। আলুটাও তো ভালো, আলুটা খেলে ভালো। মাংস নিসনি? মাংস দিদি, মাংস নিয়ে আয়নি? খাবে তুমি? কেমন হয়েছে টেস্ট? ভালো লাগছে? ও, তুই গেছিস? ফিশ ফিঙ্গার কেমন হয়েছে? দারুণ। ফিশ ফিঙ্গার ভালো, হাতটা মন দিয়ে খা, অনেক দূর থেকে এসেছিস তোরা। ফিউচার হোপের বাচ্চারা কি সুন্দর একটা রোতে খাওয়া দাওয়া করছে। শ্যামা সুন্দরী স্কুল শুভ নবমীর দিনে আয়োজন করেছে রয়েড ক্লাবের দুর্গাপুজো কমিটি। একটা ক্যারাম বোর্ড, ফুটবল, পেন, ক্যাডবেরি, হ্যাঁ,
সব পেলি তো, আমি পেলাম না, আমি পেলে ভালো লাগতো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড় মাথায় যে তার রামধনুকের আলো দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কেমন লাগছে আজকে? আজ অনেক দায়িত্ব। শুভ নবমী। সবাইকে সেক্রেটারি সবাইকে প্রমিস করেছে ভালোভাবে বসিয়ে খাওয়ানো, সেই কাজে আমরা সবাই উদ্যোগী হয়েছি। ভালো কাজ আজকে। এই উদ্যোগে আমরা যাতে সফল হই সেই চেষ্টা আমরা সবাই দিয়ে সম্মিলিতভাবে এক হয়ে করছে। খুব খাওয়া দাওয়া কেমন হচ্ছে দিদি? ভালো। কেন মাংস ভাত বলে? মাটন ভাত দাদা? আপনি খান না তো মাটন ভাত? তো সব খাবার টাবার একটা ফ্যান বড় লাগিয়ে দিলে তাহলে দারুণ হতো, তাহলে বিয়েবাড়ির গল্পটা এসে যেত আমার। এই পাড়ার যারা রয়েছে, খাওয়া দাওয়া কেমন হয়েছে দাদা? ভালো। কেমন লাগছে নবমীটা? ভালো লাগছে? হ্যাঁ, কি খবর? ভালো তো? এরা আয়োজনটা দারুণ করেছে রয়্যাট পার্ক। কেমন লাগছে? আচ্ছা, খুব ভালো লাগছে, খাওয়া দাওয়া আনন্দ প্রচুর হয়েছে। কেমন লাগছে দাদা? একটা বড় ফ্যান হলে দারুণ হতো, জমে যেত। ও ওদিকে সেই ওটাকে রেখে। এই খাওয়া দাওয়া ঠিক আছে? মাংস খাও তো? তুমি মাংস খাও? বাবা বেঁচে গেল রে। কেমন হয়েছে খাওয়া দাওয়া? ভালো হয়েছে? টেস্ট হয়েছে? অসাধারণ। সব কোয়ালিটিটা ভালো, ফিশ ফিঙ্গারও ভালো। রাইস কেমন করেছে? আলুর দম ঠিক আছে। দাদা ভালো হয়েছে খাবার দাবার? হ্যাঁ, উনি ওয়ার্ক মোর টপলেস, কাজ কাজ বেশি। খাওয়া দাওয়া কেমন হলো? বাবা কী রকম খাচ্ছেন? কপিস হলো? মাটন কপিস খেলেন? 3 কেজি লিমিট আপনাদের কি করে অনেক হবে? এটা একটা খবরের কথা। কেমন আছেন? শুভ নবমী। খাওয়া দাওয়া চেটে পুটে হলো? আচ্ছা, খুব ভালো খুব ভালো। লাভলি লাভলি। মিষ্টি এসে গেছে, মিষ্টি এসে গেছে, নবমীর মিষ্টি। খাওয়া দাওয়া কেমন হচ্ছে বাবু? হ্যাঁ, মাটনটা ভালো? মটন খাস তো? খেয়েছিস? আর ফ্রাইড রাইস বাকি খাবারগুলো দাদা কেমন হচ্ছে খাবার দাবার? আমি মটন খাই না, বাকিগুলো ভালো। দিদি কেমন মাটন খেয়েছেন তো? ভেজ? আচ্ছা, আপনি মটন? খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নবমীর দিনটা এনজয় করুন। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটাও দেখুন সাবস্ক্রাইব করে। প্রচুর লাইন পড়ে গেছে। কালকের পাঠকপাড়ায় মাটন লাইন একটা ভিডিও করেছি, আজকের খাবারের লাইন রয়্যাট পার্কে। সবাই মিলেমিশে বল, ভালো খাবার হচ্ছে? সব ভালো খাবার তো? গুড গুড গুড। ভালো খাবার হচ্ছে তো? লাভলি লাভলি। ভালো খাবার হচ্ছে? বাহ, ভালো খাবার হচ্ছে? ভালো খাবার। লাভলি লাভলি। আরে হোপের ফিউচার আর একাধারে রয়্যাট পার্কের ফিউচার। দাদা লাইনটা কিসের? এটা
এটা এখানে আজকে আমাদের নবমীর পাড়া থেকে আনন্দ ভোজ হচ্ছে, সবাই মিলে একসঙ্গে পাড়া সবাই মিলে খাওয়া দাওয়া করি, খুব আনন্দ সহকারে এটা আমরা প্রতি বছর। এরপরে আপনার চান্স, এরপরে আবার মানে প্রথমে আছেন বলে জিজ্ঞেস করলাম। আনন্দিত আপনারা এই কজন বসতে পারছেন? সবাই আনন্দিত। আবার অনেকে এসে গেলে আটকে গেলে মন দুঃখ হবে। না, সবাই মিলে একসঙ্গে উপভোগ করব। সবাই মিলে আনন্দ নেই, সবাই মিলে আনন্দ করে। মাটন খাবেন তো আজকে? মাটন খাবেন? টেবিলে আগে বসি, ঠিকই কথা বলেছেন, যতক্ষণ না বসছি। মটন খাওয়ার জন্য তো আজকে, খাওয়া দাওয়ার জন্য তো? হ্যাঁ, মুখটা গম্ভীর কেন? খাওয়া দাওয়া, মাটন, হাসি এগুলো রাখতে হবে, নবমী বলে কথা। কি রে, খাবি তো আজকে? হ্যাঁ, কই বাবা মা কই? চল আজকে ভালো করে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, পেটে গিয়ে ভেবা করে জুড়ে দিল কান্না, আমি শিশি ভজ হরি মান্না। খাওয়া শুরু হয়ে গেছে, লাভলি। কেমন হলো খাওয়া দাওয়া? হ্যাঁ, ভালো লাগলো। রয়্যাল পার্কের এই আয়োজনটা কেমন লেগেছে আপনাদের? বারে বারে বলতে হচ্ছে আমাকে। সবাই হয়, অভাব থাকে। আসল ব্যাপারটা হলো শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, এইরকম একটা ব্যাপার ছিল। সেই শিক্ষা দিয়ে রয়্যাল পার্ক কিন্তু সবাইকে শিক্ষিত করতে চাইছে। কেমন হয়েছে রান্না? হ্যাঁ, কেমন হয়েছে? হ্যাঁ, বাচ্চারা ওদিকে খাওয়া দাওয়া করছে, এদিকে মাটন পাতে পড়েছে, ফিশ ফিঙ্গার। ঝোলটা কেমন দিদি? হ্যাঁ বাবু, ঝোলটা কেমন? হ্যাঁ দাদা, ঝোলটা কেমন? হ্যাঁ, সবার মুখে এক ঝলক হাসি, মাটন বলে কথা। কেমন হচ্ছে খাওয়া দাওয়া? খুব ভালো। মাটনটা টেস্ট হয়েছে? হ্যাঁ, দারুণ। 75 বছরটা তাহলে যুগ যুগ জিও। হ্যাঁ, স্মরণে থাকলো। হ্যাঁ, খালি আমাকে ভুলে যেতে হবে। ও, আমাকে ভুলবেন না তো? সাবস্ক্রাইব করবেন কিন্তু সবাই। আপনাকে কি করে ভুলবো? তাহলে এই ছবিগুলো উঠবে কি করে? ও, এটা আবার সুচিত্রা মিত্র, আমার সাথে থাকো। কেমন হয়েছে খাবার দাবার? হ্যাঁ, মাটন খা। বাচ্চারা ভীষণ মানে খুব সফট হয়েছে, বাচ্চারা খুব ও, ভালো লেগেছে? তোমার নাম কি? মটন খাও, ভালো লাগছে? বাহ, খুব ভালো। দিদি কেমন খাওয়া দাওয়া? টেস্ট হয়েছে সব কটা? দাদা কেমন হয়েছে? সব রয়্যাল পার্ক তো? রয়্যাল পার্ক। বাবু কেমন হয়েছে খাওয়া দাওয়া? হ্যাঁ, এই কি রে, তোরা তিনজন একসঙ্গে থাকে, তিন মূর্তি। ভালো হয়েছে তো? আজকের বাড়ির চাঁদে উঠে লাবু ঝুলিয়ে দিয়েছিলাম, তাই একে উইকেট দিয়েছে, পুরো মেরে গেছে। মেরেছে কেন রে? পুরো পিটিয়েছে। নভেম্বরে নবমীর দিনে। কেমন হচ্ছে তো? নাচটা তো খুব ভালো হয়েছে। পড়াশোনাটা ভালো করবি, বাংলা গান কিছু কিছু শুনবি। দিদি কেমন হচ্ছে খাওয়া দাওয়া? ভালো, রান্না ভালো, সবাইকে এক ঝলক দেখিয়ে দিলাম। খাবার দাবার কেমন হয়েছে দিদি? কেমন হয়েছে বাবু? খাওয়া দাওয়া সব খেয়েছো তো? বাবুটা খায়নি? খাই দিয়েছে। আচ্ছা, সব ঠিকঠাক আছে? মিষ্টি মিষ্টি পড়েছে? ও পড়বে, ওটা চেটে বুঝে রেডি রেখেছে। হ্যাঁ, ভালো লাগে নভেম্বরে ঘাটে। সে পুরোনো দিনের কথা মনে হয় যেন 80-র দশকে আছি। রয়েছি শ্যামা সুন্দরী স্কুলে। নবমীর দিন 2025 সাল, রয়্যাল পার্ক। আর কি বলবো, দুর্গা পূজা। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো সাবস্ক্রাইব করে। आइसक्रीम खाओगी, पिक्चर देखोगी। এই আসিম খেয়েছিস? ও কাকা, হ্যাঁ বল। ওই মাটন খেতে যাচ্ছে না, তার জন্য আমাকে বললো দিবে। কি দেবে? মাটন। কি দেবে? মাটন মাটন। তো বল। খাওয়া দাওয়া কেমন হয়েছে দিদি? সব রকম খাওয়া দাওয়া এখানে আইসক্রিম দিয়েছে নাকি? কুলফি দিয়েছে, ভালো। ফালুদা।
হ্যাঁ অল্প অল্প ভালো লাগে ঠিক বলি হ্যাঁ যতটা পারবি খা না ভাত ছেড়ে দে ওই ওটা খা আপনারাও আসবেন আমাদের প্রোগ্রামে। আমি একটা কার্ড আমাদের আছে, আমি পাঠাবো, অবশ্যই যোগাযোগ রাখবেন, অবশ্যই আসবেন। খুব ভালো দিদি, খুব ভালো। সবাই ভালো তো? সব টাটা কর, টাটা কর, বাই বাই বাই, মে গুড বাই বাই। দেখুন ক্যারাম বোর্ড নিয়ে যাচ্ছে ফিউচার হোপ, গাড়ি বেরিয়ে গেল রয়েট পার্কের পূজা মণ্ডপ থেকে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল প্রতিটা মুহূর্তে ফিউচার হোপের পাশে ছিল। সবাইকে দেখাচ্ছি একজনকে। এই বাবু সবাই টাটা কর, টাটা বল, আবার দেখা হবে, আবার দেখা হবে বল, টাটা টাটা বাই। খেয়ে গায়ে জোর বেড়েছে। চলো ফিউচার হোপ দেখে 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 বন্ধ কর। নমস্কার, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনারাও, খুব ভালো লেগেছে, অবশ্যই আসবেন সবাই। ভালো 3 cheers for রয়েট পার্ক। বল রয়েট পার্ক, হিপ হিপ হুররে, টাটা কর, বাই বাই। সবাই ভালো থাকবেন, বাই বাই। ভালো লাগলো? ওরে বাবা খুব ভালো। সবাই ভালো থাকবি। হ্যাঁ, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, যদি কোনো দিনে আসরে আবার আমি গান গাইতে আসি। টাটা টাটা টাটা। দারুণ 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 দারুণ। খাওয়া দাওয়া শুরু হয়েছে? হ্যাঁ, মাংস আসেনি, মাছ এসে মানে অপেক্ষায় আছে। কি হাসি মুখে। দিদি কেমন আছো? ভালো তো? শুভ নবমী। মাটন এসছে? ভালো হয়েছে রান্না? ভালো হয়েছে, খুব ভালো। রয়েট পার্কে রান্না বান্না ভালো না? হ্যাঁ, খুব ভালো। কেমন রান্না হচ্ছে বাবু? মাংস খাচ্ছিস? আর কি খেলি? ফিশ ফিঙ্গার। কেমন হয়েছে? পড়াশোনা কেমন হচ্ছে? হ্যাঁ, পড়াশোনা ভালো হচ্ছে তো? দিদি কেমন খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ, মাংস ভাত আর কি? ফিশ ফিঙ্গার, আলুর দম রয়েছে, চাটনি আছে, মিষ্টি আছে। মাংসটা তো দারুণ গলেছে নাকি? একদম সবার পক্ষে খাওয়ার জন্য। কেমন হয়েছে? খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? ছিমছাম, খুব ভালো। কেমন হয়েছে? ঝাল বেশি হয়নি তো? খুব ভালো। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। রান্না কেমন হয়েছে? দারুণ। মাংসটা টেস্ট হয়েছে? মাংস টেস্ট হয়েছে? বাহ, খুব সুন্দর। খাও, ভালো হয়েছে। সবাই ভালো করে খান। শুভ নবমীটা দারুণ করে কাটুক। মাছ, মাংস, পোলাও। কেমন হয়েছে খাওয়া দাওয়া? ভালো, সব ঠিকঠাক আছে? হ্যাঁ, 75 বছর ঠিক আছে? একদম। আপনি বাঁহাতে খান? না না, আমার এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা দিয়ে এটা তো পুরো ফেটে গেছে। দাদা ঠিকঠাক? হ্যাঁ তো? আরে ভালো, ভালো তো, ভালো বাংলা বলে, ভালো বাংলা, ভালো। কটা তো কেমন হলো খাওয়া দাওয়া? হয়েছে মোটামুটি ভালো, কিন্তু মানুষের একেবারে নুন ঢোকেনি। ও, মানুষের নুনটা কম আছে। নুন
ও যখন মেখেছে নুনটা নেয়নি, খালি মশলাটা। আর এমনি অন্যান্য রান্নাগুলো ঠিকঠাক আছে মোটামুটি। কেমন হলো খাবার দাবার? ঠিকঠাক আছে? হ্যাঁ। মাংস ঠিক গলেছে? হ্যাঁ, ভালো বলে। কেমন লাগছে খেতে? মাংসটা সত্যি ভালো, সুন্দর বলেছে, মানে পাটার মাংস এত স্বাদ হয়ে যায়। আর বাদ বাকি রাইস, আলুর দম, তো রয়্যাল পার্কে কোন কিছু খারাপ হয় না, এটা বলবেন। রয়্যাল পার্কে কিন্তু কোন কিছু খারাপ হয় না। রয়্যাল পার্কে? রয়্যাল পার্ক ইজ রয়্যাল পার্ক। রয়্যাল পার্ক ইজ রয়্যাল পার্ক, মানে ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ড। খাবার ঠিক হ্যাঁ তো? সব ভালো। দিদি সব ঠিক আছে খাবার? এই জন্য মন দিয়ে খাচ্ছেন, কথা বলবেন না। অনলি ভেজ। কেমন হলো খাবার দাবার? খুব ভালো হয়েছে। মাংসটা নুন কম, নুন একটু কম আছে। বাকি খাবার ভালো, খুব ভালো, ভালো হয়েছে, খুব ভালো। কেমন খাবারটা হলো? মাংসটা এক ঘর, ভাত ফাত সব ঠিক আছে? হ্যাঁ, ভুল করেনি রয়্যাল পার্ক তাহলে? খুব ভালো। লাইন দিয়ে দেবেন। খাবার ঠিক আছে দিদি? খাবার ঠিক আছে দিদি? খাবার কেমন আছে? কেমন আছে কেটে? ভালো। মটন খাস তো? মিট খান। দিদি কেমন আছে? মটন খাও? এটা তোর মা? হ্যাঁ, ওনার বারণ হওয়া উচিত, তোর খাওয়া উচিত। হ্যাঁ, তুই খাচ্ছিস না। কেমন হয়েছে খাবার? খুব ভালো। হ্যাঁ, নুনটা একটু কম মাটনে, চলে যাবে, ছাড় দিতে হয়, ডিসকাউন্ট। কেমন আছো? কেমন আছো? নবমী কাটছে কি রকম? মাটনটা মুখে পড়তে কেমন লাগলো? ভালো লাগলো। আমার খাওয়া দাওয়া কেমন হলো? ভালো হয়েছে? কেমন হলো দাদা? ভালো ভালো। কেমন হলো? মাংসের নুনটা একটু কম তো? হ্যাঁ, তখন না, তখন ওই ফ্রাইড রাইসের সঙ্গে ম্যাচিং করলে ম্যাচটা হয়ে যাচ্ছে। মেজারমেন্ট হয়ে গেল। খাওয়া দাওয়া কেমন হলো? হ্যাঁ, খুশি তো? হ্যাঁ, নবমী কিন্তু আজকে এক কোনায় যদি দুঃখ থাকে খুব। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো হয়েছে দাদা? হ্যাঁ, খুব ভালো, ভালো লাগলো। একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হলো, এটাও একটা ব্যাপার। সব সময় তো টাটা নুন দেয়নি বলে। হ্যাঁ, কেমন হলো? ভালো। এই বসে আছি আইসক্রিমের অপেক্ষায়। ও, মানে কোনোটা বাদ দেওয়া নেই? নবমী বলে কথা, রয়্যাল পার্ক বলে কথা। কেমন হলো? ওটা মিষ্টিটা খাচ্ছেন? সুগার বাড়বে না তো? না, নেই। বাবা বলছেন না। ঠাকুরের আশীর্বাদে নেই। কেমন কেমন খেতে লাগছে? হ্যাঁ, লাল আর হলুদ কেন? কারণটা কি? ইসমগল নাকি এরা? হ্যাঁ, কি হাঁচে দেখো। হ্যাঁ, সব কিছু রয়্যাল পার্ক সত্যি ভালোই, ঠিকঠাক আছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। রয়্যাল পার্কের নবমীর দিন ছবিগুলো তুলে ধরছি। এই ছবি একবার ইউটিউব চ্যানেলে চলে গেলে সবার নজরে চলে আসবে। রয়্যাল পার্ক জিন্দাবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। নবমী খাওয়া দাওয়া চলছে। খাবার দাবার কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। সুন্দর। আরে, আর সব রকম খাবার ভালো লাগছে? সব রকম খাবারই ভালো লাগছে। একটু লবণ কম হয়েছে, তো হতেই পারে। আমরা বাড়িতে করলেও অনেক সময় লবণ কম হয়, ঝাল কম হয়, তো এটা হতেই পারে। এটা হতেই পারে। কেমন লাগছে খেতে? ঠিকঠাক আছে তো খাবার দাবার? খুব ভালো। কেমন হয়েছে খাবার দাবার? ভালো হয়েছে, ঠিকঠাক আছে সব রান্না? মাংসটা কেমন হয়েছে? কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। সব খাওয়া হয়ে গেছে? একদম ভালো বলে তো হয়ে গেছে। ও, তোর সব খাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া হলো সব? কেমন লাগছে? ভালো হয়েছে, একটু নুনটা কম হয়েছে। নুনটা একটু কম আছে। কেমন লাগছে বাবু? খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? কেউ বকাঝকা করেনি আজকে? পড়তে বলেনি?
খুব আনন্দ করেছিস নবমী, দশমীটা আর একাদশীটা, তাই তো? তুই খাওয়া দাওয়া করেছিস? খুব ভালো মেয়ে তো। পড়াশোনা করবি না? করতে ভালো লাগে না? চোখের মণিটা উপরের দিকে ওঠে। ও ভালো লাগে। দিদি খাওয়া দাওয়া রান্না কেমন আছে? সব ঠিকঠাক আছে? একটু মানিয়ে নিতে হবে, বিয়ের পর প্রত্যেকটা মানুষকে বউকে মানিয়ে নিতে হয়, এই একটা সিস্টেম আছে স্বামীর বাড়িতে আসলে, তাই মানিয়ে নিন না। কেমন হয়েছে দিদি খাবার? ঠিকঠাক আছে? পরিবেশ তো ঠিক আছে? রান্না বান্না বাহ। দিদি কেমন? আলুর দম, ফ্রাইড রাইস, মাংসটা কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে? কি খেয়েছো তুমি? কি কি খেলে? চাটনি। আর কি খেয়েছো? ফ্রাইড রাইস। দিদি ভালো হয়েছে খাবারটা? অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে? বকাঝকা করেনি কেউ? না কেউ করেনি না? দিদি কেমন আছো? খাবার ঠিক আছে? কি রে কেমন আছো? সব ভালো তো? কেমন আছো? কেমন খাওয়া দাওয়া ভালো হয়েছে? মোটামুটি মানে কম পড়েনি তো? দাদা কেমন আছেন? সুপার সুপার সুপার। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুপার থাকুন। আর দেখি বাবু কেমন খাওয়া দাওয়া হলো? সব ঠিক? দাদা খাবার দাওয়া কেমন হয়েছে? বাহ খুব ভালো। সবাইকে সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা জানাই। কেমন খাওয়া দাওয়া হয়েছে? কেমন? দারুণ ঠিকঠাক আছে তো? পেটে কোনো এক কোণে খালি আছে কি? আচ্ছা ঠিকঠাক আছে না? মাংসে একটু নুনটা মনে হয় কম আছে, মাংসের নুন কম আছে না? বাবু ঠিক আছে তো সব? গুড। কেমন দিদি সব খাবার দাবার? তুমি তো সব চেটে পুটে খেয়েছো, এটা একটু বাকি আছে। সব ঠিক আছে তো দিদি? দাদা কেমন খাবার দাবার হয়েছে? কেমন হয়েছে দাদা? গুড গুড। নবমীর দুপুরে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল রয়েড পার্কের শ্যামা সুন্দরী স্কুলে। খোলা আকাশের নিচে সময় বেরিয়ে যায়, তাই বসে মাঠের মধ্যে ঢুকে পড়ে। দিদি খেতে কেমন লাগছে? রান্না কেমন? ভালো লাগছে? খুব ভালো। খাওয়াটা হলেই হলো, একটু স্থান পেলেই হলো, তাই না বাবু? কেমন টেস্ট হয়েছে? মাংসটা ভালো হয়েছে? হ্যাঁ সব ভালো হয়েছে? কেমন হয়েছে খাবার? ঠিকঠাক? কোন খাবারটা ভালো লাগলো সব থেকে? সব কেমন লাগলো খাওয়া? ভালো হয়েছে? আর একটু নরম? নুনটা হয়েছিল? নুনটা কম। কেমন হয়েছে বাবু খাবার? ভালো হয়েছে? নুনটা। চলো এতগুলো লোকের রান্না তো একটু 19-20 হবে। রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ আপনাকে আজকে দেখছি, গতকাল দেখিনি। গতকাল আসতে পারিনি। হয়েছে রান্না? আপনি কি সিনেমা টিনেমা করেন নাকি? আচ্ছা একদম ছোটবেলা থেকে এই পাড়ায়, মানে একদম অ্যাঙ্কারিং করতে হয়ে করতে। আচ্ছা আচ্ছা। এখন বড় হয়ে গেছে এখন। খুব ভালো থাকবেন দুজনেই। শুভ নবমী। কেমন হয়েছে রান্না? হ্যাঁ ভালো হয়েছে? দাঁড়িয়ে খেতে অসুবিধা হচ্ছে না? যে পেটটা ব্যথা করবে দাঁড়িয়ে খেলে? হ্যাঁ এটা তো আনন্দ করে খাওয়া, ঠিক কথা। আমাদের মেনে নিতে হবে। মাংসে একটু নুন কম হলেও আনতে হবে। ব্যাপার না ওটা, বয়স্ক লোকদের একটু বসার ব্যবস্থা করে দেবে। বুফে সিস্টেমে খাওয়া হচ্ছে পুরো মাঠটাতে। এই সাহেব কি খবর? আমরা বেহালাবাসীর টপ খেলোয়াড়। আমার খবর তো এইভাবে চলছে। ভালো হয়েছে? শুভ নবমী। খাবার কেমন হয়েছে? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। খাবার কেমন হয়েছে? অনেক দিন প্রায় 2 বছর বাদে, ওরকমই হবে, 2.5 বছর। আর সব ঠিক আছে তো? কেমন হয়েছে খাবার?
হ্যাঁ নুন ফুন কম নেই? না, সব ঠিক আছে। হ্যাঁ সব ঠিক আছে। কেমন হয়েছে খাবার মোটামুটি? ও আপনি মটন খান না? খুব ভালো। দিদি কেমন আছেন? খাবার কেমন হয়েছে? খুশি তো? খাবার কেমন হয়েছে? হ্যাঁ ভালো লাগছে? ভালো ভালো টেস্ট হয়েছে তো? নিশ্চয়ই। হ্যাঁ, খাবার সবসময় ভালো। পাড়ার খাবার রয়েট পার্ক। হ্যাঁ, সবাই মিলে খাচ্ছি, এটাই তো আনন্দ। এটা তো দিদি কালকে তো বসে খেলে, আজকে বাইরে মাংস তো নয়, পনির 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 ভেজ ভেজ। সবাই ভেজ? হ্যাঁ। ও আর তোমরা সবাই খেলে ওটা মাংসের দামটা 1000 টাকার ওপরে হয়ে যেত। হ্যাঁ, কালকে 900 টাকা করে লাইন পড়েছে পাঠক পাড়ায়। না আম নেই, আম নেই। বাবু খাওয়া ঠিক আছে তো? বাবা এটা কি দাড়ি নাকি? খাওয়া কেমন হলো? হ্যাঁ দাদা আমাদের হেভি সার্ভিস দিচ্ছে। দাদা আমাদের একদম মানে কোনো কিছু বদনাম নেই যে নুনটা কম? না না, কিছু নেই। কালো দাগ? ও বেশ, রয়েট পার্কের বাসিন্দারা গর্বিত কিন্তু। হ্যাঁ, রয়েট পার্কে খাওয়া এই তৃতীয় দিকে জড়ে আছে। হ্যাঁ, আনন্দই আনন্দ। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? বেশ হাসি খুশি খাওয়া দাওয়া, গল্প করতে করতে খাওয়া দারুণ এটা ব্যাপার। হ্যাঁ, শ্যামা সুন্দর স্কুলের তলায় একেবারে না, খুব সুন্দর কাছে। স্কুল জীবনটাও মনে পড়ছে, পুরোনো দিনে। হ্যাঁ, মাংসটা ঠিক আছে দিদি? টেস্ট ঠিক আছে? নুনটা একটু কম, নুনটা কম। হ্যাঁ, ও সবাইকে শরীরটা ভালো রাখার জন্য নুনটা কম। সবাই এত প্রেসারে আছে এমনি, ওই জন্য নুনটা কম। আপনার পুজো তো আরো প্রেসারে থাকবে। কেমন হচ্ছে রান্না? ভালো। কোথায় রান্না ঠিকঠাক আছে? এই মানে পুজো উপলক্ষে কি সোনার আংটিগুলো পরা হয়েছে? একটু পরাবো। খাবার কেমন হয়েছে দাদা? ভালো, মানে মনের মতো হয়েছে কি? হ্যাঁ, আপনি অনেক লম্বা, একটু বসে খেলে ভালো। পুজোতে এমনি একটু বাইরে খাওয়া দাওয়া বেশি হয় সবার। ঠিক আছে, সবাই একটু বাইরে এদিকে করতে পারছি না, খাবার খুব ভালো হয়েছে, বেশি রিচ হয়নি। আপনি 6 ফুট আছেন নাকি? কেউ সার্ভিস করে? আমি পিকিউ পুলিশ। ভালো, দামি দামি ঘড়ি, দামি দামি। আপনার ওয়াইফ তো? হ্যাঁ বুঝতে পেরেছি, দুটোরই একই। ভালো থাকবেন। কোন থানা আছেন? তাহলে তো আমাকে দেখেছেন, আমি লাফালাফি করেছি। আমিও দেখেছি, হয়তো আমার চোখে পড়ছে না। মানে এখন তো হিরোর মতো লাগছে আপনাকে। ভালো আছে তো? হ্যাঁ একদম। তুমি ভালো আছো? হ্যাঁ না করছি, এখানে সব সার্ভিসিং হচ্ছে। খাওয়া দাওয়া জমেছে তো? হ্যাঁ খুব জমছে। তাহলে খাওয়া দাওয়া জমেছে তো দাদা? হ্যাঁ, সব খাবার দাবার এইভাবে সার্ভিসিং হচ্ছে এখানে, যারা বুফে সিস্টেমে খাচ্ছে। স্টার্ট হয়েছে খাওয়া দাওয়া, শুরু করেছেন। খান, সাবধানে খান, সাবধানে খান। খাওয়া দাওয়া শুরু হলো? শেষের প্রক্রিয়া। আচ্ছা, শেষের প্রক্রিয়া। খাবার ঠিক আছে তো? দারুণ দারুণ দারুণ।
মাংসটা ঠিক আছে, নুনটা কম, তাও ম্যাচিং হয়ে যাচ্ছে। আপনি মাংস খাবেন তো? হ্যাঁ, এরপরে আসছে। খাওয়া দাওয়াটা কেমন হয়েছে? মাংস নুন একটু কম আছে না, কিছুটা নেই, ভালো হয়েছে। আগের দিনও মুখ ঢাকা দিয়েছিল দিদি। কেমন হয়েছে খাওয়া দাওয়া? সব ঠিকঠাক আছে, রান্না ভালো, কেউ অশান্তি করছে না যে খেতে দেবো না? হ্যাঁ, বদনাম নেই। মুখে হাসি আসলে তবে প্রাণটা আরো বড় হয়, আয়ু বাড়ে। গরমে বাচ্চাকে কোলে নিয়ে জল খাওয়াচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে, আর এদিকে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া ঠিক আছে তো? হ্যাঁ, টেস্ট হয়েছে তো? মাংস মাংস খেয়েছো? মাংস আসবে। কোনটা ঠিক হয়নি? সব ঠিকঠাক আছে। খাওয়া দাওয়া শুরু হলো না? খাওয়া দাওয়া শুরু হলো। মাংস আসেনি তো? পেয়েছো? ভালো হয়েছে টেস্ট? হ্যাঁ, রয়্যাট পার্ক রয়্যাট পার্ক খাবার দাবার কেমন করলো? খাবার সবসময় ভালো, আর একটা অনেক চমক আছে। হ্যাঁ, প্রথমত মাটন, দ্বিতীয়ত কুলপি, এইসব চমক আছে এইবার। হ্যাঁ, 75 বছরে, 75 বছরে এটা ইতিহাস হয়ে থাকলো। আর খাবার দাবার রয়্যাট পার্ক সবসময় এটা দীর্ঘদিন ধরে এই আনন্দ বসটা হয়। কেমন লাগছে খেতে? মাংস ঠিক আছে? কেমন লাগছে দাদা? তবে আলুর দম, তবে আলুর দমটা তবে স্টার্ট হবে। মানে সবার সাথে বসে একসাথে খাওয়াটাও একটা আলাদা, মাটনের থেকে বেশি। মটন খেয়েছিস? না। পাসনি এখনো? না খাস না? না খেলে তো এরকম চেহারা হবে না ভাই। তোরা দু ভাই জমজ নাকি? কি নাম তোমার? তোর নাম? রিতম রাজদীপ। স্যাররা ঘাবড়ে যায় না? কোন স্কুল? আর্য বিদ্যালয়, ভালো স্কুল তো। দুজনের নাম্বার কে বেশি পায়? কখনো আমি, কখনো ও, তোরা আপ ডাউন করিস না? না হলে দুঃখ লাগবে দুজনের। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? হ্যাঁ, মাংস ঠিক আছে টেস্ট? ও, এখন আলুর দম। আচ্ছা, মাংসের অপেক্ষা থাক, আর একটু ঘাম হোক। খাওয়া দাওয়া ঠিক আছে? আলুর দম, ফ্রাইড রাইস এখন অবধি কেমন খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ, আপনার কেমন লাগছে? ভালো তো? আপনার কেমন লাগছে? খাওয়া দাওয়া করুন, মাংস আসবে। খাওয়া দাওয়া চলছে তো? মাংস তো আসেনি এখনো, মাংস আসলে আরো ভালো হবে, তাই না বাবু? হ্যাঁ, মাংস আসলে আরো ভালো হবে। এখন তো আলুর দম আর ফ্রাইড রাইসটা সবে শুরু না, তবে একটু অপেক্ষা করলেই চলে আসবে, একটু দেরিতে আসে ভালো জিনিসটা। খাওয়া দাওয়া শুরু হলো বাবু? কি দিয়ে? আলুর দম, ফ্রাইড রাইস দিয়ে। মাংস আসলে আরো ভালো লাগবে না? ছিঁড়ে ছিঁড়ে খাবি তো? খাস তো মাংস? খাস একটু। কেমন খাওয়া দাওয়াটা শুরু হয়েছে? পরিবেশটা ভালো তো? হ্যাঁ, কি দিদি ঠিক আছে তো? না বলবে না, মানে মুখে ভাত ঢোকানো আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়া করুন। ফিশ ফিঙ্গার আসছে তোদের জন্য, ফিশ ফিঙ্গার কচকচ করে খাবি, মজাই মজা। এটা কি খাচ্ছিস? আলুটা? না, কুলফি। কুলফি ভালো খেতে? একদম পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট, লাভলি। নবমীর দুপুরে রয়্যাট পার্কের দুর্গাপূজা উপলক্ষে খাবার দেওয়া হচ্ছে, সব অপেক্ষায় আছে। ম্যাক্সিমাম গালে হাত, মাটনটা পাওয়া যাবে কিনা। মাটন, ফ্রাইড রাইস রয়েছে। কেমন কেমন হয়েছে মাটনটা? হ্যাঁ, ফার্স্ট ক্লাস মাউন্টেন, কথা বলা যাবে না। ও
কথা বলা যাবে না রে বাবা। হ্যাঁ দেখি সব প্লেটগুলো ভালো করে ধুয়ে নিন। মটন আসছে। মাটন আসছে। কি নাম তোর? নাম বলো, নাম বলো। এদিকে এদিকে নাম বলো। বলো 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 নাম বলো, নামটা বলো, নামটা বলো। ছড়া বলে দাও, ছড়া বলে দাও। ছড়া বল। একটা ছড়া বলো, এটা ছড়া বলো। তাই 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 মামা বাড়ি যাইটা বলো। তাই তাই মামা বাড়ি যাই। তারপর ভারী মজা। মামার বাড়ি কি জান নাই। তারপর মামি এলো আনতে তুই ফুটে খাই। আমিও ধান্দাবাজ, মামার বাড়ি গিয়ে মাল নিয়ে আসার ধান্দা। কামাল কলকাতা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। কেমন লাগছে খেতে? মোটামুটি হ্যাঁ খুব ভালো, খুব ভালো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে আনন্দের দিন কিন্তু, তাই না দাদা? নবমী আনন্দের দিন। হ্যাঁ নিশ্চয়ই, ইয়েস। তারপরে আনন্দের দিন, হ্যাঁ। খাওয়া দাওয়া, হ্যাঁ, মাটন ভাত। আবার দুঃখ, আবার মনে কষ্ট, নবমী হয়ে গেল, ঠাকুর চলে যাবে। খাবি না কি বললি? অবভিয়াসলি নাকি এটা বলেছিলিস? চোখটা তো মন্দাকিনি। কি খাবি? মাটন খাবি? হ্যাঁ হ্যাঁ সবাই মাটন খাবে। শুধু আমার দাদাই ভেজ খাচ্ছে। না না, আমার দাদা বুফেতে আছে। উঁচুর দিকে। হ্যাঁ আর রয়্যাল পার্কে তো প্রতি বছরই খাওয়া হয় নবমীতে, তাহলে এবছর প্রতি বছরই এই বছর স্পেশাল। স্পেশাল 75তম বর্ষ, স্পেশাল ইভেন্ট। কেমন খাওয়া দাওয়া কেমন প্রোগ্রাম হচ্ছে? ভালোই, প্রত্যেকবার যা হয় তাই ভালো, খুব সুন্দর। নাকি মালদা দেখছে সব? হ্যাঁ কোনটা? এইটা ফর্সা রং। সেক্রেটারি মশাই একটু ক্লান্ত হয়ে গেছে। এমনিতে ওয়েদার খুব গুমোট গরম। তবে নজর রাখছে প্রত্যেকটা জায়গায়। দেখি মহিকের বাবার সাথে কথা বলি। সব ঠিকঠাক আছে তো? একেবারে ঠিক আছে, খুব সুন্দর রান্না হয়েছে, খুব ভারী ভালো পরিবেশ। ধন্যবাদ। একদম চেটে পুচে, তাই তো? হ্যাঁ তো বাবা তো একেবারে ফিটিং রে। হ্যাঁ ওরে বাবা, লাভলি। ছেলেকে খাই দিল নবমীর দুপুরে, খুব সুন্দর। বাবা ছেলে বন্ধুত্ব এই এটাটা উদাহরণ হয়ে থাকতে পারে। সবাই ভালো থাকুন আর ঠিকঠাক মতো ট্যাক্স ফাইলটা প্রতি বছর জমা করতে থাকুন। পায়ে পড়ি বাঘ মামা, তুমি যে ঘরের কেতা জানতো। খাওয়া ঠিক হচ্ছে তো? অবশ্যই অবশ্যই ভালো, এনজয় করছি, ভীষণ এনজয় করছি। ডেফিনেটলি ভালো। রান্না ঠিক আছে তো? অবশ্যই ভালো, খুব ভালো হয়েছে। খাবার দাবার কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে আর কোয়ালিটির খাবার। আমি যদিও ভেজ খাই, ভেজ খাই প্রেফার করি বেশি। পুজোর সময় সাধারণত আমি খাই না, কিন্তু রান্নার কোয়ালিটি খুব ভালো, খুব নিশ্চয়ই নিশ্চয়ই। ওই যে বলে না, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, ভারতীয় কবিতা, দিবে আর নিবে মিলাবে মিলিবেই যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাক্ষী। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রের হলাহারা। হেতায় আর্য হেতানার্য হেতায় দ্রাবিড় চীন, সব হুন্দল পাঠান মোগল এক দেহে হল। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবেই আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরতে।
অনেক অনেক শুভেচ্ছা, শুভ নবমী। দুর্দান্ত একটা রবি ঠাকুরের কবিতা শুনলাম, লাভলি। শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ, ভালো লেগেছে। এই প্রথম কেউ বললো, আমি খুব খুশি। কামাল কলকাতা থাকছে গো, খুব ভালো। কালকে ঠাকুর থাকছে আমাদের। না না, খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। রান্না দারুণ হয়েছে, ভালো হয়েছে, সবই ভালো হয়েছে, একদম এক্সিলেন্ট, কোনো কথাই হয় না, একদম ফাইন, সবাই মিলে একদম ঠিকঠাক আছে রান্না। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো রান্না ঠিক আছে। রান্না কেমন আছে? দারুণ দারুণ, খুব ভালো। না না, কোনো অসুবিধা নেই, সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। খাবার দাবার কেমন? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, সব খাওয়া হয়েছে, সব খাওয়া হয়েছে। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। মাটন খাস তুমি? ফেভারিট, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, খেয়েছি, ভালো হয়েছে, ভালো ভালো, খুব ভালো। যারা খাবারের পর কুপন নিয়ে আসছে, এটা কি আছে? এটা কি আছে? এটা কুলফি। কুলফি আছে, দিল। কেমন হয়েছে? দারুণ দারুণ দারুণ। কি রে, সারা রাত কাজ মোবাইল নিয়ে ব্যস্ত। খাওয়া দাওয়া কেমন হয়েছে? চলো, সবাই খাওয়া দাওয়া করছে, ব্যস্ত আছে ক্যাটারাররা, তাই কথা বলা যাচ্ছে না। খাবার কেমন হয়েছে? খুব ভালো, শেষ হয়ে গেছে, সব শেষ। খাবার দাবার কি শেষ নাকি? না না, শুরু হলো? ঠিকঠাক আছে তো? হ্যাঁ, খাবার দাবার ঠিক আছে? হ্যাঁ, খাবার দাবার খুব ভালো, সব পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, কি খেয়ে নিলে? আগে থেকেই শেষ করে রেখেছি। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মাংস মাংসও ভালো হয়েছে, ফিশ ফিঙ্গারও। হ্যাঁ, ফিশ ফিঙ্গারও ভালো হয়েছে। মাংস খেয়েছি না, পড়েছে মাংস। হ্যাঁ, গুড, খাওয়া দাওয়া কর। সবাই মাংসের হাড়গুলো চিবাতে পারছেন? দাঁত ঠিক আছে তো নাকি নকলে? আসলি ক্যা হ্যায় নকলি ক্যা হ্যায়। হ্যাঁ, খাবার দাবার ঠিক আছে দিদি? খাবার কেমন হয়েছে? আচ্ছা, ভালো আছে তো? খাবার দাবার ঠিক আছে? খুব ভালো হয়েছে। আচ্ছা, আর এটা কোন চ্যানেলের নাম কি? কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। কামাল কলকাতা। কামাল। আচ্ছা, সব ঠিকঠাক আছে তো? এটা কে? দেখি কি নাম তোর? নাম বলো। হ্যালো বলো, হ্যালো হ্যালো, নাম বলো। মটন নবমীর দুপুরে যদি ঝোল আলু দিয়ে খাওয়া যায় না, ও বিন্দাস, সিরাজউদ্দৌলার বাপ হয়ে যায় কামাল কলকাতা। আর যদি বউ দুটো বাচ্চাকে নিয়ে খেতে বসি, আরো মজা মজা। এই কুলপিটা এবার আমি একটু খাবো। আমি যদিও এখনো ভাত খাইনি, একজন উপহার দিল। বাহ, একদম অন্যরকম টেস্ট, দারুণ করেছে খাবার। দারুণ। জমবে, দুটো খেতে কিন্তু দারুণ লাগবে।
গাবি গান গাইতে পারবি না কিন্তু আজকে ফাংশন আছে আজকে গান গাইতে পারছিস লাইনে লাইনে